সীতার বিবাহপণ জন্য হরধনু দেওন বিবরণ। 7 বৎসরের রাম অযোধ্যা নগরে লক্ষ্মী হেথা জন্মিলেন জনকের ঘরে। চাষের ভূমিতে কন্যা পায় মহারিষি, মিথিলা হইল আলো পরম রূপসী। অদ্ভুত সীতার রূপ গুণ মনে মানি, এ নহে সামান্য কন্যা কমলা আপনি। কন্যা রূপ জনক দেখেন দিনে দিনে, ওমা কি কমলা বাণী ভ্রম হয় তিনে। হরিণী নয়নে কিবা শোভিত কজ্জল, তিল ফুল যিনি তার নাসিকা উজ্জ্বল। সুললিত 2 বাহু দেখিতে সুন্দর, সুধাংশু জিনিয়া রূপ অতি মনোহর। মুষ্টিতে ধরিতে পারি সীতার কাকলি, হেঙ্গুলে মণ্ডিত তার পায়ের আঙ্গুলি। অরুণ বরণ তার চরণ কমল, তাহাতে নূপুর বাজে শুনিতে কোমল। রাজহংসী ভ্রম হয় দেখিলে গমন, অমৃত জিনিয়া তার মধুর বচন। 10 দিক আলো করে জানকীর রূপে, লাবণ্য নিঃস্বরে কত প্রতিলোম কূপে। জনক ভাবেন মনে সীতা দিব কারে, সীতা যোগ্য বর নাহি দেখিয়ে সংসারে। পুরোহিত আনি রাজা কহেন বিশেষে, জানকীর যোগ্য বর পাব কোন দেশে। জানকীরে বিবাহ করিবে কোন জন, স্বর্গেতে করেন চিন্তা যত দেবগণ। বিধাতা বলেন শুনো দেব পুরন্দর, রামের বয়স মাত্র 7ম বৎসর। দিনে দিনে জানকীর রূপ বৃদ্ধিমান, পাচ্ছে অন্য বরে রাজা সীতা করে দান। এই যুক্তি দেবগণ করিয়া মনন, কৈলাস পর্বতে গেল যথা ত্রিলোচন। ব্রহ্মা বলিলেন শুনো শিব অন্তর্যামী, জনকের ঘরে সীতা রক্ষা করো তুমি। সে তব সেবক আজ্ঞা লঙ্ঘিতে না পারে, রাম বিনা অন্যে যেন না দেয় সীতারে। এতে কো বলিয়া ব্রহ্মা করিল গমন, ভৃগুরামে ডাকিয়া কহেন ত্রিলোচন। আমার ধনুক লয়ে করহ পয়ান, জনকের ঘরে রাখো করি সাবধান। আমারে ধনুর ভঙ্গ করিতে যে পারে, কহ জনকেরে যেন সীতা দেয় তারে। এ 3 ভুবনে ইহা তোলে কোন জন, একমাত্র তুলিবেন প্রভু নারায়ণ। পাইয়া শিবের আজ্ঞা বীর ভৃগুপতি, ধনুক করিয়া হাতে করিলেন গতি। মাথায় জটার ভার পৃষ্ঠে 2 তুল, এক হাতে কুঠার অন্যতে ধনুর গুণ। ব্রহ্মারে যেমন দেবে করেন সম্ভ্রম, জনক পরশুরামে করেন সে ক্রম। প্রণাম করিয়া তারে দিলেন আসন, পাদ্য অর্ঘ্য দিয়া তারে করেন পূজন। ভৃগুরামে দেখি সব মুনির পরাশ, আদি কাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস। জনক রাজার ধনুর্ভঙ্গ পণ। জিজ্ঞাসিতে লাগিলেন জনক রাজন, কোন কার্যে মহাশয় হেথা আগমন। বলেন পরশুরাম দুহিতা তোমার, বিবাহ করিতে হলো মনন আমার। জনক বলেন এ কি শুনি চমৎকার, এত কি সৌভাগ্য আছে কপালে সীতার। সীতার বিবাহ কাল হইবে যখন, করা যাবে চুক্তি মতো কহিলে যেমন। ভৃগু বলে তপস্যায় করিব গমন, দেখো যেন অন্য মত না হয় রাজন। এতে কো বলিয়া যদি ভৃগুরাম যান, ভৃগুর চরণ ধরি জনক সুধান। তোমার সাক্ষাৎ আর পাবো কত কালে, কারে দিব কন্যা আমি তুমি না আইলে। বলেন পরশুরাম আমার ধনুক রাখি যাই তব স্থানে, দেখিবে কৌতুক। ধনুক তুলিয়া যে বা গুণ দিতে পারে, রহিল আমার আজ্ঞা কন্যা দিও তারে। এত বলি ভার্গব গেলেন স্থানান্তরে, পড়িয়া রহিল ধনু জনকের ঘরে। হরের ধনুক সেই অপূর্ব নির্মাণ, 70 যোজন উভে ধনুক প্রমাণ। যোজন 10 ধনু আরে পরিসর,
করিলেক প্রতিজ্ঞা জনক ঋষিবর, এ ধনুকে গুণ দিতে যে জন পারিবে, সেই জন জানকীরে বিবাহ করিবে। যতন করিয়া কইল ধনুকের ঘর, ৮১ যোজন সেই ঘর দীর্ঘতর। ১১ যোজন দ্বার আরে পরিসর, ধনুক পড়িয়া রহে তাহার ভিতর। সেই ধনুকের কথা গেল দেশে দেশে, আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাসে। রাজগণ ও রাবণ ধনু তুলিতে অপারগ ও পলায়ন। ধনুকের কথা যদি গেল দেশে দেশে, জানকীর পানি প্রার্থী সকলে আইসে। পৃথিবীতে আছে যত রাজা মহোত্তর, একে একে আসে সবে জনকের ঘর। আসিয়া সকল রাজা অহংকার করে, জনক পাঠাইয়া দেন ধনুকের ঘরে। জনক বলেন, যে বা তুলিবে ধনুক, তারে সীতা কন্যা দিব পরম কৌতুক। যত রাজপুত্র যায় ধনুক তুলিতে, পিছু পিছু লোক যায় ব্যাপার দেখিতে। ঘরের দ্বারেতে গিয়া উকি দিয়া চায়, তুলিবার শক্তি কোথা দেখিয়া পলায়। কেহ বা ধনুক ধরি টানাটানি করে, তুলিবার সাধ্য কি বা নাড়িতে না পারে। লজ্জা পেয়ে রাজা তবে যায় পলাইয়া, বালক সকল দেখে হাসিয়া হাসিয়া। পলাইয়া যায় সবে আপনার দেশে, বিবাহ করিতে অন্য রাজগণ আসে। পথমধ্যে দেখা হয় সে সবার সনে, ধনুকের পরাক্রম তারা সব শুনে। দেখিবারে কাজ শুনিয়া ডরায়, শুনিয়া শুনিয়া পথে অমনি পলায়। ধনুক তুলিতে না পারিল কোনো জন, লঙ্কায় থাকিয়া শুনে লঙ্কার রাবণ। অকম্পন প্রহস্ত মারিচ মহোদর, চারি পাত্র লয়ে রথে চড়ে লঙ্কেশ্বর। আসিল সকলে তারা মিথিলা ভুবন, জনক শুনিল রাবণের আগমন। জনক বলেন, শুনো পাত্র মিত্রগণ, রাবণ আইল আজি হইল কেমন। স্বেচ্ছাতে বিবাহ যদি না দিব রাবণে, কাড়িয়া লইবে সীতা রাখে কোন জনে। চলিল জনক রাজ রাবণে আনিতে, দেখিয়া রাবণ রাজা লাগিল হাসিতে। প্রহস্ত ডাকিয়া বলে রাবণ রাজারে, জনক আসিল দেখো লইতে তোমারে। দেখিয়া রাবণ তারে ভূমিতলে উলি, দুই বাহু প্রসারিয়া করে কোলাকুলি। বসাইল রাবণের দিব্য সিংহাসনে, নিষ্ঠা লাভ করিলেন বসিয়া দুজনে। জনক বলেন, আজি সফল জীবন, কোন কার্যে মহাশয় তব আগমন। দশানন বলে, রাজা তব কন্যা সীতা, আমারে করহ দান, আমি সে গ্রহিতা। জনক বলেন, ইহা সৌভাগ্য লক্ষণ, তোমা বিনা পাত্র আর আছে কোন জন। আনিলেন ভৃগুরাম ধনু একখান, হেন বীর নাহি যে তাহাতে দেয় টান। তুলিয়া ধনুক খান ভাঙ্গ দিয়া তুমি, ধনুকের ঘরে সীতা সমর্পিব আমি। শুনিয়া সে দশ মুখে হাসিল রাবণ, আমার সাক্ষাতে বলো ধনুর বিক্রম। কৈলাস তুলেছি আমি পর্বত মন্দর, তাহাকে জিনিয়া কি ধনুকে হবে ডর। আগে সীতা আনিয়া আমারে করো দান, যাত্রাকালে ভাঙ্গিয়া যাইব ধনুখান। জনক বলেন, করো প্রতিজ্ঞা পূরণ, দেখুক সকল লোক ধনুক ভঞ্জন। প্রহস্ত বলেন, শুনো রাজা দশানন, যার যে প্রতিজ্ঞা ভঙ্গ না করো কখন। ধনুক ভাঙ্গিলে রাজা জানকীরে দিবে, ইচ্ছা ভেঙে নাহি দেয় বলে কারি লবে। দশানন বলে, মামা রাখি তব কথা, ধনুক ভাঙ্গিলে যেন না হয় অন্যথা। অহংকার করিয়া চলিল লঙ্কেশ্বর, দেখাইতে চলিল জনক নৃপবর। শুনিয়া ধাইল সব মিথিলা নগর, সবে বলে জানকীর আজ এলো বর। যুবা বৃদ্ধ শিশু এক নাহি রহে ঘরে,
কৌতুক দেখিতে গেল রাজার মন্দিরে। 81 যোজন ঘর অতি দীর্ঘতর, 11 যোজন তার পরিসর। ধনুক পড়িয়া আছে তাহার ভিতরে, আসিয়া রাবণ রাজা দাঁড়াইল দ্বারে। দ্বারেতে দাঁড়ায়ে বীর উকি দিয়া চায়, দেখিয়া দুর্জয় ধনু অন্তরে ডরায়। মনে ভাবে আমার ঘুচিল জারি চুরি, যে দেখি ধনুক খান পারি কি না পারি। অন্তরে আতঙ্ক অতি মুখে আস্ফালন, ধনুক তুলিতে যায় বীর দশানন। আটিয়া কাপড় বীর বাঁধিল কাকালে, কুড়ি হস্তে ধরিল সে ধনু মহাবলে। আকারি করিয়া সে ধনুক খান টানে, তুলিতে না পারে লাজে চায় চারি পানে। নাকে হাত দিয়া বলে কি করি উপায়, কি হইবে মামা ধনু তুলা নাহি যায়। প্রহস্ত বলিল শুনো রাজা লঙ্কেশ্বর, লোক হাসাইলে আসি মিথিলা নগর। চিন্তা না করিও তুমি, না করিও ডর, গাত্রে বল করি আর একবার ধর। পুনশ্চ ধনুক খান টানাটানি করে, তথাপি ধনুক খান নাড়িতে না পারে। দশানন বলে আর নাড়িতে না পারি, প্রাণ যায় মামা তবু তুলিতে না পারি। কৈলাস তুলিনু আমি পর্বত মন্দর, তাহাতে জিনিয়া দেখি ধনুকের ভর। এই যুক্তি মাতুল তোমার ঠাই মাগি, সবাই মিলিয়া তুলি ধনু খান ভাঙি। প্রহস্ত বলিল শুনো বীর দশানন, তাহলে সীতার বর হবে কোনজন। পারো বা না পারো আর একবার টান, যায় প্রাণ রাখ মান এই বাক্য মান। রাবণ বলিল মামা শুনো মোর বাণী, তুলিতে না পারি শীঘ্র রথ আনো তুমি। ঈষৎ হাসিয়া বলে প্রহস্ত তাহারে, রথ লয়ে এই আমি রহিলাম দাঁড়ে। আরবার রাবণ ধনুক খান টানে, তুলিতে না পারে চায় প্রহস্তের পানে। কোটি দেশে দিয়া হাত আকাশ নিরখে, মনে ভাবে পাছে আসি ইন্দ্রদেব দেখে। বুঝিয়া প্রহস্ত রথ দিল যোগাইয়া, লাফ দিয়া রথে উঠে ধনুক এড়িয়া। পলাইয়া চলিল লঙ্কার অধিকারী, সকল বালক দেয় তারে টিটকারি। লঙ্কায় শঙ্কায় গেল লজ্জায় রাবণ, আকাশে থাকিয়া দেখে যত দেবগণ। শ্রীলক্ষ্মীপতির লক্ষ্মী লবে কোন জন, তুলিবেন ধনুক কেবল নারায়ণ। কৃত্তিবাস পণ্ডিতের কি কহিব শিক্ষা, আদ্যকাণ্ড গাহিল সীতার হলো রক্ষা।